হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। থাম্বনেল দেখেছো, বুঝেই গেছো যে আজকে যাচ্ছি দীঘা। আর ভীষণ এক্সাইটেড, ভীষণ খুশি, কারণ লাস্ট গেছিলাম মাধ্যমিক এক্সামের পর, অবশ্যই ছোটো মাসির সাথে। আর এখন যাচ্ছি সেজো মাসির সাথে। এখন যাব সেজো মাসির বাড়িতে, দেন গিয়ে ওখান থেকে মিশনের গাড়িতে করে আমরা 4জন যাব, মাসি, মিশন, বুবু আর আমি। তো এখানে আমার ব্যাগ ফ্যাগ সব রেডি। আমি এখনই ভিডিওটা করে নিলাম, কারণ আমি জানি না সেজো মাসির বাড়ি যাওয়া অব্দি আমি কোনো ভিডিও করতে পারবো কিনা, কারণ অনেক ব্যাগ আছে আমার কাছে। দেখা এই যে এতগুলো ব্যাগ এখন আমাকে একা ক্যারি করতে হবে, সাথে এই পিদ্ধি সব আছে। মা দিয়েছে বিস্কিট খেতে, আমি না খেয়ে ফেলে রেখেছি। তো যাই হোক চলো এবার সেজো মাসির বাড়ি যাই, দেন গিয়ে আবার ভিডিওটা স্টার্ট করছি। চলো। মাসিবাড়ি থেকে সোজা আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। তো মেশন নিজে ড্রাইভ করছিল, আমরা কোনো ড্রাইভার তো নিয়ে যাচ্ছি না। আর এই যে বুবু, আর এখানে রয়েছে মাসি। তো আমরা তো বেশ মজা করেই বেরোচ্ছিলাম, আর ওয়েদারটাও বেশ ভালো ছিল, খুব একটা গরম ছিল না। তাও একটুখানি আমরা জানলা খুলে রেখেছিলাম, কিছুটা যাওয়ার পর আবার এসি অন করতে হয়েছিল। তারপরে তো সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছিলাম। কোলাঘাট আমরা খুঁজে পাইনি যাওয়ার সময়, তাই কোলাঘাট থেকে পেরিয়ে একটুখানি একটা জায়গা দেখে, সুন্দর একটা গাছের ছায়া দেখে আমরা একটা প্লাস্টিক টাঙিয়ে বসে পড়বো খেতে। কারণ আমরা বাড়ি থেকে লাঞ্চ প্যাক করে নিয়েছিলাম। মাসি সকালে উঠে চিকেন বানিয়েছিল, আর মা পরোটাটা বানিয়ে দিয়েছিল, সাথে ডিম সিদ্ধও ছিল। তারপরে আমরা এখানে খেতে বসে পড়েছি। আর খাওয়ার সময় মিশন বললো, বা সবাই বললো, যে ডিম সিদ্ধটা এখন খাবেন, ওটা থাক, ওটা রাতে খাওয়া যাবে, এখন শুধু চিকেন আর পরোটাটা খাবো। তো সেই মতন আমরা একটা সুন্দর ছায়া জায়গা দেখে রাস্তার ধারে আমাদের একটা ছোট্ট পিকনিকও হয়ে গেল, আর সুন্দর চিকেন আর পরোটাও খাওয়া হলো। দেন খাওয়া দাওয়া শেষে চোখে পড়লো যেই গাছটার নিচে বসে খাচ্ছিলাম, ওইটা একটা কদবেল গাছ। আর বেশ সুন্দর ছোট্ট ছোট্ট কদবেল হয়েছে। যদি বড় কদবেল হতো তখন কিন্তু আর এই কদবেলগুলো পাওয়া যেত না। তবে আমার মনে হয় না এখানে কেউ কদবেল পারেও বলে, কারণ এখানে সব ডাবের দোকান ছিল, হয়তো দোকানদাররাই পারতে পারে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা দীঘাতে অনেকটা চলেও এসেছি, মানে দীঘার গেটে ঢোকার আগে এটা। তো দীঘাতে তো এসে দেখছি যে অনেক বাস রয়েছে, প্রচুর বাস, মানে মানুষ খুব বাসে করে এখন দীঘা আসে। ট্রেন লাইনটা হয়তো সবাই অ্যাভয়েডই করে। আমিও যখন ছোট ছিলাম, আমার বাড়ি থেকে আমার জেঠুও বাস ছাড়তো, তো তখনও আমরা বাসে করেই যেতাম। তবে হ্যাঁ, মাধ্যমিকের পর যখন আমি ছোট মাসিদের সাথে দীঘা গেছিলাম, তখন কিন্তু ট্রেনে করেই গেছিলাম হাওড়া থেকে। দেখো আমরা এখন দীঘা ঢুকছি, আর এটা এখন নতুন একটা হয়েছে দীঘার গেট। যারা গাড়ি নিয়ে আসবে তারা ঢোকার সময় এই গেটটা দেখতে পাবে। বেশ ভালোই বানিয়েছে গেটটা, তবে আমরা কিন্তু নিউ দীঘাতে স্টে করব। তো দেখো আমরা চলে এসেছি হোটেলে। আমাদের হোটেলটা ছিল 4th ফ্লোরে, মানে অনেকটা উপরে, আর লিফটও ছিল না, এই জন্য একটু প্রবলেম হচ্ছিল। বাট রুমটা আমাদের বেশ পছন্দ হয়েছে, আর এসিও ছিল, তাই এই রুমটাই নিয়ে নিয়েছি। আসার পর থেকে প্রায় 1 ঘন্টা আমরা এসি রুম খুঁজেছি, অ্যাভেলেবেলই ছিল না। এতটা গরম যে সবাই এসি রুম চাইছে। তো আমাদের রুমটা বেশ সুন্দরই ছিল। এই যে রুমটা দিয়ে একটা বারান্দাও রয়েছে, বারান্দা মানে ব্যালকানি, ব্যালকানি থেকে বেশ ভালোই দেখা যাচ্ছিল। এটা সি ফেসিং না, বাট সমুদ্র এখান থেকে মাত্র 5 মিনিটও দূরত্ব, 5 মিনিটও না হেঁটে গেলে, বাট খুব সুন্দর একটা ভিউ। তো এসে ফ্রেশ হয়ে নিয়ে এখন বেরোচ্ছি, আমরা একটু যাব সমুদ্রের ধারে। আজকে যেহেতু প্রথম দিন, মেশন এতটা ড্রাইভ করে এসছে, তাই সবাই একটু ক্লান্ত, তাই জন্য আজকে আর বেশি কোথাও ঘুরবো না, তাই টুকটুক করে হেঁটে হেঁটে একটু বিচের ধারে যাব। আর এই যে আমাদের হোটেলটা বাইরে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটা হয়তো পার নাইট 1800 করে নিয়েছে, আমি ঠিক মনে পড়ছে না, মেশন বিল পে করেছে তো, আমি তো জানি না, তো এরকমই কিছু একটা নিয়েছে। তো যাই হোক, দেখো চলে এসেছিলাম সমুদ্রের ধারে, আর এসে তো মনটা খুব ভালো লাগছিলো, কারণ সেই মাধ্যমিকের পর এসেছিলাম দীঘা, তারপরেই এলাম। তো এসে এখান থেকে 1 কাপ চা খেয়ে নেবো, কারণ জানোই তো বাঙালি, আর আমার তো এখন নতুন নতুন চায়ের নেশা হয়েছে, তাই জন্য। দেন বুবু বায়না করলো যে ও একটু পাপড়ি চাট খাবে, তাই জন্য এখানে পাপড়ি চাট নিচ্ছি, একটাই নিচ্ছি, আমি একটু খাবো আর বুবু খাবে। তারপরে আবার সমুদ্রের ধারে গিয়ে বসলাম, খেলাম একটা আইসক্রিম। মানে বসে থাকলে মুখ টুকটাক চলতেই থাকে। দেন এখান থেকে টুকটাক কিছু কেনাকাটি করেছি, সেগুলো আমি পরে বাড়ি গিয়ে একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব যে কি কি কিনেছি। নিউ দীঘায় যে জিনিসের দাম এত কম আমি তো এক্সপেক্টই করিনি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে তোমাদের সাথে আমি জার্নির ভিডিওটা শেয়ার করলাম, পরে আরও ভিডিও আসছে। চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো।